নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিজ সিজনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো নিরামিষ মটর পনির। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আমি মটরশুঁটিটা ছাড়ি নিচ্ছি। দুষ্ট লেগেছে। বন্ধুরা, আমি প্রথমে পনিরটাকে কেটে নেবো এইভাবে। চার কোনা করে কাটবো। বন্ধুরা, আমার পনিরটা কাটা হয়ে গেছে। আমি এবার উনুনটা জ্বালিয়ে নেবো পনিরগুলো ভাজার জন্য। আমি আলুটা কেটে নেব। সব শিখে আছে বড় মা। সব কি পনিরের আলুটা ছোট ছোট করে কেটে নেব। একবারে ছোট কাটবে। বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে কড়াটা বসে দিয়েছি। এবার প্রথমে পনিরগুলো আমি ভেজে দেব। প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। না তেল ছিটকাবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দেব। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা গান। বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আলুগুলোকেও ভেজে নেব হালকা করে। লবণ দিচ্ছি একটু। এবার কেটে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর গোটা জিরে। কাজু বাদাম। টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি আদা কুচানো। সবগুলো একটু ভালোভাবে ভেজে নেব।
হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলো দিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়ে আসবো। শিল নোড়াতে বেঁধে এর একটা পেস্ট বানিয়ে নেব ভালোভাবে। আপনারা চাইলে মিক্সারেও পেস্ট বানাতে পারেন। জল দেব না, না জল দিয়ে ভালোভাবে পেস্টটা বানানো হয়ে যাবে। তো এসো সেটা ট্রাই দিয়ে বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল দেব না। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু জল দেব। মশলা কষার সাথে মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পনিরগুলো। হালকা একটু জল দেব। এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হবার জন্য। ঢাকাটা খুলে নেব। এবার দারুণ রং হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন কালারটা একদম দারুণ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো গরম মশলা, আর অল্প করে ধনেপাতা কুচানো। এবার নামিয়ে নেব। হয়ে গেছে মটর পনির। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ হয়েছে মটর পনির, রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে মটর পনির বানিয়েছি আজকে। দেখতেই পাচ্ছেন, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। রুটি ভাত যা দিয়ে খেতে পারেন। আপনারা এরকমভাবে বাড়িতে নিরামিষ মটর পনির বানাবেন, আশা করি খেতে খুব ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটু লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু যারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন, যাতে সবার আগে আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিওগুলি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে।